তো হে গাইজ আজকে আমি এত বড় ক্রিয়েটার সাথে কথা বলবো সেটা আমি কখনো ভাবতেও পারি। হ্যাঁ চলো গল্প থেকে শুরু বলি, এই না মানে শুরু থেকে গল্পটা বলি তোমাদেরকে। চলো তো হে গাইজ আজকে সকাল সকাল উঠে গেছিল। অত বড় হাগাড়িস না, মুখে মুসা ঢুকে যাবে তো। আর গাইজ হাতে কাঠি আর মাটি নিয়ে দাঁত ঘষতে ঘষতে বাইরের দিকে চলে গেলাম। আর গাইজ বাইরের দিকে এসে দেখি এখানে শাহরুখ খানের ভাই পটল খান বসে রয়েছে। कौन है ये लोग? আরে এইখানে অক্ষয় কুমার কি করছে? झूठ पे झूठ, झूठ पे झूठ। আর গাইজ ওইখানে অক্ষয় কুমার রেগে গেছিল, আরে শালা এখানে তিনটে এলিয়েন কি করছে? আর গাইজ বাপের জীবনে প্রথমবার স্কুল যাবো তো তাই নদীতে চান করতে চলে এলাম। अच्छा আর গাইজ আমি চান করে বাড়িতে চলে এলাম, আমি এখন স্কুল যাই, পরে দেখা হচ্ছে। আর গাইজ স্কুল থেকে আমার বাড়ি আসা অনেকক্ষণ হয়ে গেল, সেটা পরে কথা আমি ফ্ল্যাট হয়ে গিয়েছিলাম। আর গাইজ তারপর আমি দোকানে চলে এলাম 5 টাকা বিড়ি নিতে, না মানে বিস্কুট নিতে এসেছিলাম। बिल्कुल रिक्स नहीं लेने का। আর গাইজ এখানে বিরাট কোহলির পুরো টিমটা ফুটবল খেলতে গিয়েছিল, এই না মানে ব্যাট বল খেলতে গিয়েছিল। আর গাইজ তারপর আমি আর টাকলু মিলে একটা সুন্দর লোকেশনের দিকে যাচ্ছিলাম। আর গাইজ তারপর আমরা এরকম একটা লোকেশনে চলে এলাম বসতে। গাইজ তারপর আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখছি স্কুলে কুকুর পড়তে এসছে, এই না মানে কুকুর স্কুল পড়াইতে এসছে। আরে ছাড়া তো বাদ দাও এইসব কথা। আর গাইজ তারপর আমি ইনস্টাগ্রাম থেকে আশরাফুল ভাইকে কল করলাম, আর আমি ভাইকে শুধু এলাম এত তাড়াতাড়ি ভাইরাল হওয়ার রাজ কি। আর সে কি বলছে শোনো। ভাইরাল হওয়ার একটাই রাজ হলো, মন থেকে মেহনত করো আর কোনোদিন আশা ছাড়ো না। কি গাইজ সাপোর্ট করবে তো?